হ্যালো হোয়াটসঅ্যাপ বাইকার আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের মনে একটা কনফিউশন আছে সুজুকি জিএস এক্সআর না R15 ভার্সন 4, এই দুইটা বাইক নিয়ে যদি আপনার মনে কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। তো আমি কথা দিয়ে রাখছি যে আজকের ভিডিওটি দেখার পর এই দুইটা বাইক নিয়ে আপনার মনে থাকা সকল কনফিউশন দূর হয়ে যাবে এবং আপনি যদি কোনো একটি বাইক চয়েস করতে চান তাহলে অবশ্যই আপনি আপনার সঠিক চয়েসটি করতে পারবেন। তো আজকের ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন যে কোন বাইকটি বাংলাদেশের সবচেয়ে বেশি গতিশীল স্পোর্টস বাইক এবং কোন বাইকটি আপনার জন্য পারফেক্ট হবে। তো আজকের ভিডিওটা অনেক এক্সক্লুসিভ হতে যাচ্ছে, তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন শুরু করা যাক আজকের মূল কম্পেয়ার ভিডিও। সো ভিডিওর শুরুতে যদি দুইটা বাইকের লুক নিয়ে কিছু বলি, দুইটা বাইকের লুকই কিন্তু স্পোর্টস বাইক হিসেবে আউটস্ট্যান্ডিং। তো লুকিংয়ের দিক দিয়ে দুইটা বাইকে কিন্তু 10-এ 10 দেওয়া যেতে পারে। এখন কথা বলা যাক বাইক দুইটার আদার্স ফিচারগুলো নিয়ে। তো প্রথমেই চলেন জেনে নেওয়া যাক বাইক দুইটার ইঞ্জিন পারফরমেন্স সম্পর্কে। সো গাইস, সুজুকি জিএস এক্সআর এবিটির ইঞ্জিন সেকশনে ব্যবহার করা হয়েছে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড একটি ডিওএসি ইঞ্জিন। ইঞ্জিনটির সিসি ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 147.3 সিসি। এই ইঞ্জিনটি থেকে ম্যাক্স পাওয়ার পাওয়া যাবে 18.9 বিএইচপি এট দ্য রেট অফ 10,500 আরপিএম এ এবং ম্যাক্স টর্ক পেয়ে যাবেন 14 নিউটন মিটার এট দ্য রেট অফ 9,000 আরপিএম এ। তাছাড়া ইঞ্জিনটিতে আপনারা 6 স্পিড গিয়ারবক্স পেয়ে যাবেন। অন্যদিকে ইয়ামাহা R15 ভার্সন 4 এই ব্যক্তির ইঞ্জিন সেকশনে ব্যবহার করা হয়েছে লিকুইড কুল 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার গ্যাস ওএসি 4 বাল্বের একটি ইঞ্জিন। দুইটা বাইকে কিন্তু 4 বাল্বের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর ইয়ামাহা R15 ভার্সন 4 বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 155 সিসি। ইঞ্জিন থেকে ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন 18.4 এইচপি এট দ্য রেট অফ 10,000 আরপিএম এ এবং ম্যাক্স টর্ক পেয়ে যাবেন 14.2 নিউটন মিটার এট দ্য রেট অফ 7,500 আরপিএম এ। এই ব্যক্তিতে আপনারা 6 স্পিড গিয়ারবক্স পেয়ে যাবেন। তো ইঞ্জিন পাওয়ার এবং পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু সুজুকি জিএস এক্সআর এই ব্যক্তি কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। যদিও ইঞ্জিন সিসির দিক দিয়ে কিন্তু একটু কম হলেও কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে কিন্তু সুজুকি জিএস এক্সআর এই ব্যক্তি এগিয়ে থাকবে। একটি বাইকের ইঞ্জিন পাওয়ার এবং পারফরমেন্সের পর দিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রেকিং। সুজুকি জিএস এক্সআর 150 এই ব্যক্তির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটার ডিস্ক ব্রেক। বাইকটিতে আপনারা ডুয়েল ডিস্কের সাথে ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাবেন। অন্যদিকে ইয়ামাহা R15 ভার্সন 4 এই ব্যক্তিতে আপনারা ফ্রন্টে পেয়ে যাবেন 282 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং রিয়ারে পেয়ে যাবেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক। তাছাড়া এই ব্যক্তিতেও আপনারা পেয়ে যাচ্ছেন ডুয়েল চ্যানেল এবিএস। তো ব্রেকিং এর দিক দিয়ে দুইটা বাইকই কিন্তু দুর্দান্ত বলা যেতে পারে। আরেকটি বাইকের ব্রেকিং সিস্টেম কিন্তু অনেকটাই নির্ভর করে বাইকের টায়ারের উপর। তো এখন চলেন জেনে নেওয়া যাক কোন বাইকে আমরা কি টায়ার পাচ্ছি। তো সুজুকি জিএস এক্সআর এই বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 90/80/17 সেকশনের টিউবলেস টায়ার এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 130/70/17 সেকশনের টিউবলেস টায়ার। অন্যদিকে ইয়ামাহা R15 ভার্সন 4 এই ব্যক্তির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 100/80/17 সেকশনের টায়ার এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 140/70/17 সেকশনের রেডিয়াল টায়ার। তো এখানে বলা যেতে পারে যে টায়ারের দিক দিয়ে কিন্তু ইয়ামাহা R15 ভার্সন 4 অনেকটাই এগিয়ে থাকবে সুজুকি জিএস এক্সআর 150 থেকে। তো এখন চলেন জেনে যাক বাইক দুইটার সাসপেনশন সম্পর্কে, কারণ একজন রাইডারের জন্য একটি কমফোর্টেবল রাইড অনেকটাই গুরুত্বপূর্ণ আর সেই কমফোর্টটা অনেকটাই নির্ভর করে একটি বাইকের সাসপেনশনের উপর। তো সুজুকি জিএস এক্সআর এই ব্যক্তির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। অন্যদিকে ইয়ামাহা R15 ভার্সন 4 এই ব্যক্তির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে গোল্ডেন ইউএসডি সাসপেনশন বা আপসাইড ডাউন সাসপেনশন এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে সুইঙ্গার মনোশক সাসপেনশন। তো সাসপেনশনের দিক দিয়ে কিন্তু ইয়ামাহা R15 ভার্সন 4 অনেকটাই এগিয়ে থাকবে সুজুকি জিএস এক্সআর 150 থেকে, কারণ R15 ভার্সন 4 এর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ইউএসডি সাসপেনশন, যা কিন্তু সুজুকি জিএস এক্সআর 150 টেলিস্কোপিক সাসপেনশনের থেকে অনেকটাই কমফোর্টেবল। তো এখন চলেন জেনে নেই বাইক দুইটার বডি ডাইমেনশন সম্পর্কে, কারণ আপনি কত হাইট হলে বাইক দুইটা কমফোর্টেবলি রাইড করতে পারবেন তা আমরা বডি ডাইমেনশন থেকে জানতে পারবো। তো সুজুকি জিএস এক্সআর এই ব্যক্তির লেন্থ দেওয়া হয়েছে 2000 mm, ওয়াইড দেওয়া হয়েছে 745 mm এবং হাইট দেওয়া হয়েছে 1035 mm, হুইল বেস দেওয়া হয়েছে 1300 mm। তাছাড়া সিট হাইট পেয়ে যাবেন আপনারা 785 mm। এতে করে আপনার হাইট যদি 5 ফিট 2 ইঞ্চি বা 3 ইঞ্চি হয় তাহলে কিন্তু আপনি বাইকটি কমফোর্টেবলি রাইড করতে পারবেন। তাছাড়া বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 165 mm। বাইকটিতে আপনারা ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাবেন 11 লিটারের। সুজুকি জিএস এক্সআর এই বাইকটির ওজন মাত্র 135 কেজি।
সাধারণত সুজুকির বাইকগুলোর ওয়াইড ডিস্ট্রিবিউশন কিন্তু খুবই ভালো হয়, এই জন্য কিন্তু সুজুকির বাইকগুলোর 0 to 100 খুবই তাড়াতাড়ি উঠে যায়। অন্যদিকে ইয়ামাহা R15 ভার্সন 4 এই বাইকটির লেন্থ দেওয়া হয়েছে 1990 মিলিমিটার, ওয়াইড দেওয়া হয়েছে 725 মিলিমিটার, হাইট দেওয়া হয়েছে 1135 মিলিমিটার এবং সিট হাইট দেওয়া হয়েছে 815 মিলিমিটার। তো এই বাইকটি যদি আপনি কমফোর্টেবলি রাইড করতে চান তাহলে আপনার উচ্চতা হতে হবে মিনিমাম 5 ফিট 7 ইঞ্চি। বাইকটিতে হুইল বেস দেওয়া হয়েছে 1325 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 170 মিলিমিটার এবং ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে 11 লিটারের। তাছাড়া বাইকটির ওয়েট দেওয়া হয়েছে 142 কেজি। বডি ডাইমেনশনের দিক দিয়ে কিন্তু সুজুকি GSX-R বাইকটি এগিয়ে থাকবে, কারণ সুজুকি GSX-R বাইকটি যে কেউ রাইড করতে পারবে, কারণ বাইকটির সিট হাইট অনেকটাই কম এবং বাইকটির ওয়েট অনেকটাই লাইট ওয়েট। সো গাইস, R15 ভার্সন 4 কিন্তু আপনারা নতুন কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস পেয়ে যাবেন। তো চলেন জেনে নেওয়া যাক R15 ভার্সন 4 এ আপনারা কি নতুন এক্সট্রা ফ্যাসিলিটিস পেয়ে যাবেন। R15 ভার্সন 4 এই বাইকটিতে আপনারা ট্রাকশন কন্ট্রোল পেয়ে যাবেন। তাছাড়া বাইকটিতে আপনারা স্লিপার ক্লাস এবং কুইক শিফটার পেয়ে যাবেন এবং বাইকটিতে আরও একটি নতুন আপডেটেড ফিচার পেয়ে যাবেন, সেটি হচ্ছে VVI টেকনোলজি, যা আপনার লং রাইডকে আরও বেশি কমফোর্টেবল করে তুলবে। তো এখন চলেন জেনে নেওয়া যাক বাইকগুলো থেকে আপনারা কেমন মাইলেজ পেতে পারেন। তো R15 ভার্সন 4 এই বাইকটি থেকে আপনারা মাইলেজ পেতে পারেন 50 থেকে 55 কিলোমিটার প্রতি লিটারে এবং সুজুকি GSX-R এই বাইকটি থেকে আপনারা মাইলেজ পেতে পারেন 40 থেকে 45 কিলোমিটার প্রতি লিটারে। এখন বাইকগুলোর কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক বলা যাক। সুজুকি GSX-R এই বাইকটির ইঞ্জিনে কোনো RPM লক নাই, তাছাড়া বাইকটি থেকে আপনারা মাইলেজও একটু কম পাবেন এবং বাইকটিতে আপনাদের ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে 1300 ml। এই 1300 ml ইঞ্জিন অয়েল ইউজ করাটা যে কতটা বড় প্যারার কাজ যারা ইউজ করে তারাই জানে। তো এখন বাইকটি সম্পর্কে ভালো কিছু বলা যাক। সুজুকি GSX-R এই বাইকটি কিন্তু অনেকে গতির রাজা বলে থাকে। বাংলাদেশের সবচেয়ে গতিশীল বাইক হচ্ছে এই সুজুকি GSX-R। বাংলাদেশে এখনো পর্যন্ত এমন কোনো বাইক লঞ্চ হয়নি যা এই সুজুকি GSX-R বাইকটিকে বিট করতে পারবে। বাইকটি অনেক দ্রুত 0 to 100 গতি গেইন করতে পারে। বাইকটির টপ স্পিড 170-এর কাছাকাছি, যা এখনো পর্যন্ত বাংলাদেশের অন্য কোনো বাইক থেকে তোলা সম্ভব হয়নি। সুজুকি GSX-R এর আরও একটি ভালো দিক হচ্ছে বাইকটি অনেকটাই লাইট ওয়েট এবং বাইকটি অনেকটাই স্লিম। বাইকটি নিয়ে আপনারা যে কোনো চিপা সরু জায়গা দিয়েও কিন্তু অনায়াসেই যেতে পারবেন। এছাড়াও বাইকটির আরও একটি ভালো দিক আছে, সেটি হচ্ছে বাইকটির প্রাইস। এটি হচ্ছে সবচেয়ে ভালো দিক এই বাইকটির। সুজুকি GSX-R এই বাইকটির ডুয়েল চ্যানেল ABS ভেরিয়েন্টটির বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 4,55,000 টাকা এবং বাইকটির নন ABS ভেরিয়েন্টটির বাজার মূল্য হচ্ছে বর্তমানে 3,50,000 টাকা। অন্যদিকে যদি ইয়ামাহা R15 ভার্সন 4 এই বাইকটির কিছু ভালো এবং খারাপ দিক বলি, বাইকটির ভালো দিক হচ্ছে বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন USD সাসপেনশন, তাছাড়া বাইকটিতে পেয়ে যাচ্ছেন আপডেটেড সকল ফিচার যেমন স্লিপার ক্লাস, ট্রাকশন কন্ট্রোল এবং বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ব্লুটুথ কানেক্টিভিটি। তাছাড়া বাইকটির ইঞ্জিনে আপনারা পেয়ে যাচ্ছেন VVA টেকনোলজি। যদিও 150 সিসির একটা বাইকে এত কিছু দিয়ে বাইকটির প্রাইস এত বাড়ানো উচিত হয়নি। এছাড়াও বাইকটির ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন প্রজেক্টর LED হেডলাইট, যা কিন্তু একটি খুবই ভালো দিক বলা যেতে পারে। ইয়ামাহা R15 ভার্সন 4 এই বাইকটির আরও একটি ভালো দিক হচ্ছে বাইকটির কন্ট্রোলিং। সুজুকি GSX-R বাইকটি থেকে এই বাইকটির কন্ট্রোলিং কিন্তু অনেকটাই ভালো। এখন বাইকটির খারাপ দিক নিয়ে কিছু বলি। বাইকটির খারাপ দিক তেমন নাই। বাইকটির খারাপ দিক একটাই হচ্ছে বাইকটির পাওয়ার একটু কম। বাইকটির ইঞ্জিন অনেকটাই রিফাইন করার কারণে এবং বাইকটির ইঞ্জিন BS6 মডেলের করার কারণে বাইকটির পাওয়ার একটু লস হয়েছে। তবে বাইকটি কিন্তু আপনারা চালিয়ে অনেকটাই স্মুথনেস পেয়ে যাবেন। তাছাড়া বাইকটির আরেকটি খারাপ দিক হচ্ছে বাইকটির প্রাইস কিন্তু অনেকটাই হাই। ইয়ামাহা R15 ভার্সন 4 এই বাইকটির বাজার মূল্য বর্তমান বাংলাদেশে হচ্ছে 5,95,000 টাকা এবং R15M যেটা সেটার বাজার মূল্য হচ্ছে 6,10,000 টাকার মতো। তো এখন আসি আপনার জন্য কোন বাইকটি পারফেক্ট হবে, ইয়ামাহা R15 ভার্সন 4 নাকি সুজুকি GSX-R। তো আপনার বাজেট যদি অনেক বেশি থাকে, বাজেট যদি হাই থাকে, তাহলে আপনার ইয়ামাহা R15 ভার্সন 4টাই নেওয়া উচিত, কারণ ভার্সন 4-এ আপনারা অনেক নতুন ফিচার পাবেন এবং বাইকটি অনেকটাই কমফোর্টেবলি রাইড করতে পারবেন। তাছাড়া এই বাইকটি থেকে আপনারা সর্বোচ্চ গতি তুলতে পারবেন 157 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর যদি আপনার হাইট 5 ফিট 5 ইঞ্চির থেকে কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই বাইকটি ভুলেও নেবেন না, কারণ বাইকটি আপনি পা দিয়ে হালকা নাগাল পেলেও কিন্তু বাইকটি রাইড করতে পারবেন। কিন্তু বাইকটি যখন আপনার অনেকটা বেশি লিন হয়ে বাইকটি রাইড করতে হবে তখন কিন্তু আপনার হাত এবং কোমর অনেকটাই ব্যথা হয়ে যাবে। তো হাইট কম থাকলে কিন্তু সুজুকি GSX-Rটা আপনার জন্য বেস্ট হবে। তো সোজা কথায় বলতে গেলে আপনার বাজেট যদি অনেক বেশি থাকে এবং আপনার গতির দিকে যদি কোনো নজর না থাকে এবং আপনি যদি বেস্ট কন্ট্রোলিংয়ের এবং কমফোর্টেবল একটি বাইক নিয়ে রাইড করতে চান তাহলে আপনার জন্য ইয়ামাহা R15 ভার্সন 4 বা ইয়ামাহা R15M এই বাইকটি আপনার জন্য পারফেক্ট একটি চয়েস হতে পারে। অন্যদিকে আপনার বাজেট যদি কম হয়ে থাকে বা আপনার হাইট যদি একটু কম হয়ে থাকে অথবা আপনি যদি অনেকটাই গতির একটি বাইক নিয়ে রাইড করতে চান তাহলে কিন্তু আপনার জন্য সুজুকি GSX-R এই বাইকটি অনেকটাই বেস্ট একটি চয়েস হতে পারে।
যদিও বাইকটি নিয়ে প্রথম রাইড করতে আপনার একটু কন্ট্রোলিংয়ের সমস্যা হতে পারে, কিন্তু বাইকটি নিয়ে আপনি যদি নিয়মিত রাইড করেন তাহলে আশা করা যায় আপনার সেই সমস্যাটিও সমাধান হয়ে যাবে। তবে যদি আমাকে এই দুইটা বাইক থেকে একটি বাইক চয়েস করতে বলা হয়, আমার কাছে যদি বাজেট বেশি থাকে তাহলে আমি অবশ্যই ইয়ামাহা R15 ভার্সন 4 বা EM-কে চয়েস করব, কারণ ওই বাইকটি অনেকটাই কমফোর্টেবল এবং বেস্ট কন্ট্রোলিংয়ের একটি বাইক। এই বাইকটি থেকেও কিন্তু আপনারা সর্বোচ্চ 157 কিলোমিটার প্রতি ঘন্টায় গতি তুলতে পারবেন। তাছাড়া বাইকটিতে আপনারা 850 ml ইঞ্জিন অয়েল ইউজ করে এই বাইকটি রাইড করতে পারবেন। তো আশা করি আপনাদের মনের সকল কনফিউশন দূর হয়ে গেছে। তবুও যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। এই দুটো বাইকের মধ্যে কোন বাইকটা ভিডিও এবং নিত্য নতুন বাইকের আপডেট নিউজ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। টিল দেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলে সেফটি গিয়ার এবং হেলমেট পরেই বাইক রাইড করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ গাইস।